আজকে যাব কিন্তু আমি ক্যানিংয়ে যাওয়ার একটাই কারণ, মা আসছে, জানি না মা কি নিয়ে আসছে। তো মা বললো ক্যানিংয়ে যাওয়ার কথা, তো সেই জন্য ক্যানিংয়ে বেরিয়েছি। তো এখন যাব ক্যানিংয়ে, তো তোমরা দেখতে থাকো। নিয়ে এসছে, এর মধ্যে মাছ টাছ কি সব নিয়ে এসছে, দেখা যাক। বাবা কিরম আছে? ভালো আছে। বাড়ি চলে যাবো আর মাও বাড়ি চলে যাবে, আর ওদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটায় চলে যাবো আমি এখন। চলে যাবো, আমি চলে যাবো, মা ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখন চলে যাবো। সবজিগুলো বের করে দেখলাম, মা কিন্তু এখানে পাঠিয়েছে ছোলা কচু, আর গাছের ওলকপি পাঠিয়েছে, ধনে পাতা পাঠিয়েছে, পালং শাক, এখানে আছে হিমচে শাক, কুলেখাড়া, বলছিল থালকুলি পাতা পাঠিয়েছে, কিন্তু সেটা এখনো দেখা পাচ্ছি না। যাই হোক, এখানে তোমার যেটা সুজনি শাক বলে সেটাও দিয়েছে। তো দেখি থালকুলি পাতাটা কোথায়। ও হ্যাঁ, এই তো, এই যে এগুলো সব পাঠিয়ে দিয়েছে, আর সাথে কিন্তু মাছও পাঠিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো তোমরা দেখলে যে দুপুরবেলা গেছিলাম আমি ক্যানিংয়ে, গিয়ে ওখান থেকে কিন্তু মা মাছ সবজি যেগুলো পাঠিয়েছে, সবজি তো তোমাদেরকে দেখালাম, এবার মাছ কি মাছ পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশান অন করো, যখনই যে ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা দেখতে থাকো, এখন মাছটা তোমাদেরকে দেখাবো, চলো। ড্রামের মধ্যে এসে মাত্র কিন্তু জল দিয়ে আমি এইভাবে কিন্তু রেখে দিয়েছি, এখন ধরবো। আমি ধরতে পারবো বলে মনে হয় না, অনেক বড়। মা না, সরে যা দেখি, আমি ধরতে পারি কি? এক হাতে ধরতে পারবে না তুমি। কি করবো, জল ফেলে ফেলে দাও, আমি দেখি সব। তোমার হাফ কোমর মাছ হয়ে গেছে কিন্তু। মাছটা শুধু দেখো, আমার পুরো আমার কোমর অবধি মাছ। হ্যাঁ, কত বড়। হ্যাঁ, কাটবো কি করে আমার সেই চিন্তা হচ্ছে, কি বড় দেখো মাছটা। হ্যাঁ, এই মাগুর মাছ কিন্তু। হ্যাঁ, শুধু মাছ। হ্যাঁ, রিমি ভয় পাচ্ছ তুমি? তুমি ধরতে পারবে? দেখো, ধরো। মাছটা কিন্তু লাভ আছে বলো। হ্যাঁ, এ যখন একটুখানি এর ধাক্কা মারতেছে, এ ধরে রাখা মুশকিল। দড়িতে বেঁধে ফেলেছে, ওই জন্য বেঁধে ফেলেছি। কত বড়। চলো ওর গাটা একটু ধুয়ে দাও। মা, মাছটা কি করছে দেখো। না, সরে যা, সরে যাও মা। দেখেছো তো? তুমি এই মাছটা নিয়ে খেলা করতে পারবে না? হ্যাঁ, দেখেছো? দেখো না, ও গেঁজা দিচ্ছে, গেঁজা। হ্যাঁ, না, ও মাছটা দেখো যত্ন করছে, তো একটু পরে দেখ নাকি কি করে। এর কেটে তো রান্না হবে। না, ও খাবে তো। এই দেখো কত সুন্দর মাছটা, শুধু দেখো। না, ঘুমায়নি। যখন একটা করে ধাক্কা মারবে, এখানে দেহে থাকা যাবে না। ওই দেখো না, পাক মারতেছে। দুজন মিলে ধরে এখন কাটা হবে। এখান থেকে কাটি। তো বড় মাছ আগে পিস করে ফেলি, না তো অসুবিধা হবে। দুজন মিলে ধরে। এত বড় মাছ মা একা কাটতে পারছে না, মাথার দিকে মা আর এই নিচের দিকে আমি ধরে রেখেছি।
হ্যাঁ কাটো মাম। হ্যাঁ মাথাটা কেটে ফেলেছি। হ্যাঁ মাথাটা কত বড় আপনারা দেখুন, আর এই যে সুর বেরিয়েছে মাথাটা মাছের। কেটে ফেলেছি, এই দেখো দাগা হবে এবার, শুধু দেখ। ধরে রাখো একটু, ধরতে তো হচ্ছে, আমি তো অসুবিধা হয়ে হাত যাচ্ছে। তো ধরে রাখতে পারছি না। যেরকম মোটা সেরকম বড়, তাই তো? হ্যাঁ হ্যাঁ আরো এক পিস করে নাও। এটা আবার ছোট করতে হবে। হ্যাঁ 3.5 কেজির উপরে মাছটা, আর কত বড় মাথাটা দেখুন না এই মাছ। হ্যাঁ ও খুব লাফালাফি করছিল, এবারে কি হলো? হ্যাঁ এবার কি হলো? হ্যাঁ এই কেটে ছোট করে নিয়েছি। এই পাখনাগুলো এইবারে কেটে নিলাম, ছোট হয়ে গেছে বলে। তখন তো খুব বড় ছিল, হাতে ধরে না। এইবার কাটার একটু সুবিধা হয়েছে। হ্যাঁ এইবারে পিচ করবো, হেভি হবে। এবার কি হলো? লাপা না না আর লাফাতে পারবে না। অনেক মেয়েদের জ্বালাচ্ছে, এবার লাপা না। রিমি মাছ কি বলছে? বলছে এরম বলছে। মাছ তো অলরেডি কাটা হয়ে গেছে, আর কি বলবে। ওর মা খুঁজছে, ও ওর মাছের বাবা মা সব আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমার মতো কাকা আছে তাই তো? মাছের পিসগুলো হয়েছে দেখেছো কত বড় বড়, আর পুরো খাসির মাংসের মতো লাল হয়ে গেছে বলো। হ্যাঁ 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 খুব সুন্দর লাগতেছে। অনেক বড় মাছ তো। এখন তো সবে একটা টুকরো কেটেছে, এর মধ্যে কিন্তু ক পিস হয়ে গেছে দেখো, 6 পিস হয়ে গেছে। ওই একটা বাকি, হাতে একটা বাকি, এদিকে বড় মাথা শুয়ে আছে দেখো। মাম মাথাটা দেখেছো তো? আল্লাহ এমন জোরে মারবো না মুখে চড়। হ্যাঁ ধাম করে উপরে পড়ে যাবে। ধাম করে তাই পড়ে নাকি? যাবে। হ্যাঁ কেন? এ কি দেশ করেছে বলবো, হাতে সব সব সময় হাতে কামড়িয়ে দেয় সবাইকে। হ্যাঁ এমন চাপ দেবে না উল্টে এই পরে বাইকে সামনে। এগুলো এটা কিন্তু দেশি মাগুর মাছ নয়, এটা পুকুরে তৈরি হয়েছিল। ওই দেখো এখনো মাছটা এখনো জ্যান্ত আছে দেখো, নড়ছে, মাথা অলরেডি কাটা হয়ে গেছে তাও। হ্যাঁ সুরগুলো নাচছে দেখো না মাম। তুমি ফের মারবে না? আর মারতে লাগবে না, কেটে ফেলেছি আর কেটে ফেলেছি আরো। ওই জন্য একটু চেলা করে নিয়েছি। চেলা করে নিয়েছি, কেমন দেখতে হয়েছে দেখো, মাংসের মতন পুরো লাল টকটক করছে তো। হ্যাঁ মাছগুলো তো কাটা হয়ে গেছে, নাও থালার মধ্যে তুলে দাও। এইবার রান্না করতে কিন্তু একটু সুবিধা হবে। তখন বড্ডাটা কেমন দেখতে ছিল, এইবারে খুব সুন্দর হয়েছে। উনুন তো ধরে উঠেছে, কড়াটা বসিয়ে দিলাম। মাছের ঝালটা বানানোর জন্য আমি টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা গোটা জিরে আর শুকনো লঙ্কা এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হবে। আর হচ্ছে কি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা আর রসুন পেস্ট করে রেখেছি, লবণ নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আমি মাছটা মেখে নেব, তার জন্য দিয়ে দেব লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এই মাছটা ভাজলে কিন্তু খুব ফাটে,
ওই জন্য কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর আমি কাঁচা জিরে আমি এখন পেস্ট করে নেবো শিলে। হ্যাঁ দিমি, দিদুন তো মাছ পাঠিয়েছে, খাওয়া হবে আজকে। মাছটা সাইজটা দেখেছো তো, কত বড় ছিল, তোমার হাইটে মাছটা ছিল কিন্তু। হ্যাঁ বল, আমরা কাটি ভয় পাচ্ছিলাম মাছটা। ও মাছ বলে মাছটা কত বড়। মাছ কত সুন্দর লাল হয়ে গেছে, দেখো নানু। হ্যাঁ ভাজা। আমি নামিয়ে নেব, চারটের বেশি দেওয়া যাচ্ছে না, কারণ অনেক বড় বড় দাগা তো। এই মাছ এর আগে মাদের বাড়ি যখন গেছিলাম, মারা শুধু কিনে এনে খাওয়ায়, কারণ পাশে একটা দাদাদের বাড়িতে পুকুরে চাষ করে, তো ওখান থেকে যখনই যাই এগুলো ফিশারি টিশারি তৈরি হয়। হ্যাঁ, এইসব আমাদের এইসব পল্লী গ্রামে এইসব জায়গা হয় না। পাঙাশ চাংড়াটাও ফেললে হয়, এদের খুব খেতে দিতে হয় তো। ওই জন্য এদের সব আলাদা আলাদা ফিশারি করে রেখেছে, এদের সব খাদ্য আলাদা রেখে দিয়েছে, এদের খেতে দিতে হয়। মাছটা খুব বড় ছিল। হ্যাঁ বড় মানে খুবই বড়। আর নড়তে পারবেই না তো। হ্যাঁ আমার জিরে পেস্ট করা হয়ে গেছে। এবার নাড়ু করে এর মধ্যে দিতে। হ্যাঁ এর মধ্যে দিয়ে দিলে হয় না, দিয়ে দিলে পেস্ট করা হবে না। এ ঘা দিলি খাতে। মাছ ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল হয়ে গেছে দেখো। মাছ এত ফাটা পাচ্ছে যে সব ভয়তে শ্বাস করে যাচ্ছে, এত ভয় পাচ্ছে। খুব তেল ঠিক রয়। দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভেজে নেব। আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো পুরোটা। মামা এখন মাছ ভাজা খেতে শুরু করে দিয়েছে, খাওয়ার জন্য বসে গেছে, এখন মাছ ভাজাই খাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর ওদিকে কাজ এসে শুধু ডাকছে, শুধু দেখি। হ্যাঁ মাছ ভাজা দেখে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ মাছ ভাজার গন্ধ পেয়ে গেছে, কাজ এসে গেছে। কষতে কষতে মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে, এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো। হ্যাঁ তেল ছেড়ে দিয়ে। হ্যাঁ মাংসের মতো তৈরি হচ্ছে মা। তরকারি ফুটে উঠেছে, ঝোলটা দেখো। এবারে মাছগুলো আমি দিয়ে দেব, সাথে দিয়ে দেব যে জিরেটা বেটে রেখেছিলাম সেইটা। হ্যাঁ ওটা দিয়ে দিলাম।
আমাদের বাবাই কিছু রান্নার সময় কি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আগে বলে দিয়েছি ধনেপাতা কুচি। আমার একটু দাও। হ্যালো, এবারে আমি নামিয়ে নেব। এনার হচ্ছে দেখেছো? হ্যাঁ মাম, ওরে বাবা সেন্ট বার হচ্ছে, শুধু কত দেখো। সুন্দর রান্না দেখো। একটাই রান্না হয়ে গেছে। না বসে পড়ো। রান্নাঘর থেকে তো চলে এলাম, এসে রিমির বাবা দাদু সব কাজ থেকে বাড়ি চলে এসেছে, সবাইকে খেতে দিয়েছি। তো সবাই খেয়ে বলো কেমন হয়েছে। রিমি, তুমি তো মাছ ভাজা তখন খেয়েছিলে। হ্যাঁ, কত বড় মাছ, পুঁটি কি বিরক্ত লেগেছে গো, সে ধরে রাখতে পারি না, স্লিপ করতেছে খালি। আর মাছটা এত স্লিপ, ধরে রাখা যায় না, দুজনে মিলে ধরে ধরেই কেটেছি। তাহলে তো বাচ্চা মানুষ খেতে চায় না, যেটুকুনি ভালো লাগে খাও। জলটা একটু কম খাও, তুমি জল খাও বলে বেশি শীত লাগে না। তো দাদু দেখ ঠান্ডাবেলা। খাওয়া দাওয়া এদিকে হচ্ছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করব। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।